তায়েফের ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 9 বছর পর যখন তিনি ইসলামের প্রচারের জন্য মক্কার বাইরে তায়েফে যান, মক্কায় তিনি ইসলামের প্রচারে অনেক অত্যাচারের সম্মুখীন হন। মক্কার কুরাইশ নেতারা তাকে বারবার অপমানিত করে এবং তার অনুসারীদের উপর অত্যাচার চালায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে তিনি তায়েফে যাবেন এবং ইসলামের বার্তা পৌঁছে দেবেন। তায়েফে ছিল একটি সমৃদ্ধ নগরী, যেখানে তাকেফ গোত্রের লোকেরা বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন যে তায়েফের লোকেরা হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে। তায়েফে পৌঁছে তিনি তাকেফ গোত্রের নেতাদের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তাদের ইসলামের দিকে আহ্বান জানান, কিন্তু তারা অত্যন্ত কঠোরভাবে তার আহ্বান প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, তারা তাকে বিদ্রূপ করে এবং নগরী থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে। তায়েফের নেতারা শহরের বখাটে লোকদের একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কে দেয়। সেই বখাটেরা তাকে পাথর ছুঁড়ে মারে এবং তাকে অপমান করে। নবীজি এতটাই জখম হয়েছিলেন যে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে থাকে এবং তার জুতো রক্তে ভিজে যায়। তার সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তিনিও আঘাতপ্রাপ্ত হন। অবশেষে তারা শহরের বাইরে চলে আসেন এবং একটি বাগানে আশ্রয় নেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়তা এবং মানুষের সামনে আমার অপমানের কথা তোমার কাছে নিবেদন করছি। তুমি অসহায়দের প্রতিপালক, আমাকে তুমি রক্ষা করো। এমন সময় মহান আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠান, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, 2 পাহাড়ের মাঝখানে এই জালিম জাতিকে চূর্ণ বিচূর্ণ করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বরং না, আমি আশাবাদী যে আল্লাহ এই জাতির বংশধরদের মধ্য থেকে এমন লোক তৈরি করবেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কত অন্যায় অত্যাচার করেছিলেন, নির্যাতন করেছিলেন, তথাপি তিনি তাদের ভালোর জন্যই ইসলামের দাওয়াত দিয়েই গেছেন।